কোন জিনিসটা প্রথমে টিপতে হয় পরে খেতে হয়? টিপতে হবে কেন? টিপতেই হবে, প্রথমে টিপতে হবে তারপর খেতে হবে। না টিপে কেউ খায় না। প্রেম করলে মোস্ট অফ দা মানুষ খায়। জানি না। women একটু ভেবে দেখেন, প্রেম করলে কি খায়? আমার সাথে প্রেম করেননি? না, ওইভাবে প্রেম করি নাই যে মানে এখনো প্রেম নেই আপনাদের? যেইভাবে আপনি বুঝাচ্ছেন ওভাবে নেই। আপনি মামুনের সাথে না খান, অন্যরা খায়, আপনি খান হয়তো অন্যকে খায়। কি সেটা বলতে পারছি না, আরেকটু বলেন আপনি, আরেকটু ক্লু দেন। আর কি ক্লু দিব? আচ্ছা, ওইটার রং যদি বলি, ওটার রং একটু বাদামি কালারের হয়। বাদাম? এক্স্যাক্টলি, উত্তরও বলে দিয়েছিলাম বাদামি কালারের হয়, সো অবভিয়াসলি বাদাম। বন্ধুরা, বরাবরের মতোই নিয়ে আসলাম অস্থির বাঙালি সিরিজের আরো একটি পর্ব। তো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুরু করা যাক। এই সাথে একটা কাম কর, আমি ঘরটা ধরে দিতেছি, তুই তাড়াতাড়ি থালা বাসন নিয়ে মাইজা দে। ছি মাম্মি, আমি থালা বাসন মাজতে পারবো না। থালা বাসন মাজলে আমার এক্সপেন্সিভ নখগুলো নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এই আজকে তোর এসএসসি রেজাল্ট দেওয়ার কথা না? রেজাল্টে কি পাইছস? আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আম্মা, থালা বাসন ধোয়ার পর কাপড় চোপড় গুলো আমি ধুয়ে দিমুনি। আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভ্যালু একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে, রাস্তাঘাটে মার খাইতো। ও বলে তো যে লাইলার জন্য সম্মানহানি হয়েছে, ওর সম্মানটা কোথায় ছিল? তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। তোমাকে সামনে সামনে মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? কিরে ভাই, খালাম্মা তো একেবারে লাইনে চলে আসছে। তবে যাই বলেন না কেন, খালাম্মার ঠান্ডা মাথায় বাস ভরাটা কিন্তু জোশ ছিল। তবে দেখার বিষয়, কয়েকদিন পরে টিকটকে এসে আবার রাজপুত্রের জন্য যেন কান্না না করে। मजा नहीं आ रहा। বোকার মতো কি চিন্তা করতেছেন আপনি? আমি শিওর এই মাইয়া গাড়ির গিয়ারে হাত দিয়ে এরকম করতেছে। ঠিক আছে, তেমন কিছু না, মৌমাছি যখন মধু খেয়ে চলে যায় আর কি। তবে এলাকার পোলাপানগুলো বেশ দুষ্ট হয়ে গিয়েছে, বেচারি শান্তি মতো একটু কান্নাও করতে পারতেছে না। আপনি সহযোগিতা করতে পারবেন মানে? আমি মোহাম্মদ মাসুদ রানা রূপে বাদশাহ, রাজমিস্ত্রি। আমি নরসিংদী থাকি। আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন, আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি, আমার মায়ের সঙ্গে কথা বলি। কেন টাকা পাই না আমি? এর কারণ কি? কেন দেওয়া হবে না আমাকে? আমি কি চতুর্থা না ডাকাত? সমস্যাই তো। এনি প্রবলেম, ডোন্ট ডিস্টার্ব, ওকে আন্ডারস্ট্যান্ড। আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে। আমার মার সঙ্গে কথা বলতে হয়, আমি লোন ক্লিয়ার করি। তো আমাকে লোন দিবেন না কেন? লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে, অফিস পুরো দেবো কিন্তু।
আপনাদের মধ্যে অনেকেই এখন বলবেন এই লোকটার তো মাথায় সমস্যা। হ্যাঁ, লোকটার মাথায় সমস্যা হলেও মায়ের প্রতি ভালোবাসার কিন্তু কমতি নেই। কি আরেকবার? সত্য প্রবাহ। চো সত্য প্রবাহ। চো শোনো, তুমি শোনো, এখানে তাকাও তাকাও আবার। হ্যাঁ, সত্য সত্য প্রবাহ। সত্য প্রবাহ। দুরু সত্য প্রবাহ। চো 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 না না না। ইস, আরেকটু হলে তো মানিজ্যতের অবস্থা খুবই বেহাল ছিল। আপনাদের দেখেন উচার করেন আর না করেন, ওনার বিসি নাই। একটা বিসি বিক্রি করা যায়, মানে জনসম্মুখে গল্প আছে যে একটা বিসির দাম 50 লাখ টাকা। এই বিসি কি খুলে আমি বেচে এলেছি? পারি না আর পারি না, আমি কেন মরি না, ওরা কেন চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। দিন আগে দেখলাম মাহিয়া মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। পূর্ণিমার হয়ে গেল, এরপর রাফসান শাবাবের সম্ভবত হয়ে গেল। নারী যদি টাকায় আটকাতো তাহলে বিল গেটসের সাথে তার ওয়াইফ মেলিন্ডার ডিভোর্স হতো। নারী যদি সৌন্দর্যে আটকাতো তাহলে ঋত্বিক রোশনের ওয়াইফের সাথে তার ডিভোর্স হতো না। নারী যদি সৌন্দর্যে আটকে যেত তাহলে তাহসানের সাথে মিথিলার ডিভোর্স। এসব জিনিস শুনে মনে হচ্ছে কি জানেন, এই হুজুর মিডিয়া জগতে ভীষণ অ্যাক্টিভ। তা না হলে কার বাচ্চা হলো, ডিভোর্স হলো, বিয়ে হলো, এত কিছু সে কিভাবে জানে? হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে? না না, ফ্রেন্ডের সাথে। বয়ফ্রেন্ড নাই? না। বয়ফ্রেন্ড করেন না। কেন? হবে ফিউচারে, নয়তো একদম জামাই হবে। কেমন ছেলে চান? লয়াল, অনেক কেয়ার করবে, ভালোবাসবে। টাকা পয়সা না থাকুক, টাকা পয়সা ম্যাটার না, টাকা পয়সা অল্প থাকলেও জীবনে চলা যায়, বাট ভালোবাসা লাগবে। যে কোনো সেলিব্রিটি ক্রাশ আছে? না, আমার জামাই হবে আমার ক্রাশ, এমনিতে আমার ক্রাশ নেই। যদি কখনো সুগার ড্যাডি থেকে বিয়ের প্রস্তাব আসে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। गाड़ी स्टार्ट कर। हम फर्स्ट गाड़ी चला করে দিচ্ছি। তো তুমি যখন হাসছো তো সেই হাসিটা নিয়ে যেহেতু এই এখানে আমি বলতে চাই যে আমার পাশে আমাদের আর একজন অ্যাসোসিয়েটস ওখানে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আমার পাশে শুধু আমি ছিলাম না, আমার পাশে আমাদের আরেকজন অ্যাসোসিয়েট ছিল, সেও হাসছে এবং আপনারা দেখেননি তার দিকে। দ্যাটস ভেরি ডিসক্রিমিনেশনের কোন লেভেলে আপনারা একটা লোক যেও সুন্দর করে হাসতো তার দিকে আপনারা না তাকায় সবাই আপনারা খুবই ডিসক্রিমিনেট করেন। আর একটা লোক হাসলো ওইটা না দেখে আপনারা শুধু আমার হাসিটাই দেখেছেন। তুমি হাসলে অন্য কারো হাসি দেখবে না। তো ক্যামেরাম্যানরাও বোঝে যে কাকে ফোকাস করতে হবে। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া। হ্যাঁ, এরা বাংলার ক্যামেরাম্যান। এরা কিছু পারুক বা না পারুক, কোথায় ফোকাস করলে ভিউ বেশি আসবে সেটা ভালো করেই জানে। সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আমরা গর্ববোধ করি। উনি আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল, আমি কাউরে বলি নাই, আমি মনে করছি থাকুক, আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসাবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার। তাকে যারা ফলো করেন, তার যারা ফ্যান, তাদেরকে একটা অনুরোধ করব, তাদেরকে বলেন যে দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে 1 ঘন্টা সময় দিক, যে ভালো মানুষ হোক। মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। ভাই বিশ্বাস করেন, এখানে সাকিব আল হাসান মনে মনে ভাবতেছে, ভাই এটা সংসদ না হলে এখনই তোকে শুরু করে দিতাম। এইটা কেন হইলো আমার লগে? আমার লগে তো এমনটা না হইলেও পারতো। আমি এসিতে ফেল করছি, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বন্ধু কেন প্লাস পাইলো? এখন আমি আমার এই মুখ কেমনে দেখাবো? আমার ভাইটা থাকার কোনো অধিকার নাই।
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।